আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই স্লোগানের ধারাবাহিকতায় আমি আবারও গাছ লাগানো শুরু করেছি। প্রতি বছরের ন্যায় এইবারও বেশ কিছু গাছ রোপণ করব। তারই ধারাবাহিকতায় আজকে একটি ফুলের গাছ দিয়ে এই গাছ লাগানো কর্মসূচিটা শুরু করলাম। প্রতি বছরই আমি গাছ লাগিয়ে থাকি, এইবারও বেশ কিছু গাছ লাগাবো। পরিবেশকে রক্ষা করার জন্য গাছ অত্যন্ত জরুরি। এই অসহনীয় গরম থেকে বাঁচার জন্য বেশি বেশি গাছ লাগানো উচিত, আর পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছ লাগানো উচিত। আজকের এই গাছটি এইখানে লাগানোর একটি উদ্দেশ্য হচ্ছে, এইটা হচ্ছে রাস্তার ধার এবং নদীর পাশেই রাস্তা। তো নদীর ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য এই গাছ কাজে দিবে। শুধু এই একটি গাছ লাগালেই হবে না, এর পাশাপাশি আরও গাছ লাগাতে হবে, তাহলে নদী ভাঙ্গন রোধ করা যাবে। আর পথচারীরা এই গাছ থেকে অনেক উপকৃত হবে। শুধু এই একটি গাছ থেকেই নয়, এইরকম যখন আমার মতো আপনারাও গাছ লাগানো শুরু করবেন, তখন দেখবেন যে রাস্তার দুই পাশ অনেক সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করেছে এবং পথচারীরাও অনেক শান্তি পাবে। যখন প্রচণ্ড গরমে কোনো পথচারী অতিষ্ঠ হয়ে যাবে, তখন তারা শান্তি পাবে। এই যে দেখুন, গাছ লাগানোকে পথচারীরাও খুব সাধুবাদ জানাচ্ছে। পথচারীদের শান্তির জন্য হলো গাছ লাগানো উচিত। আর এইখানে এই নদীর ধারে অনেকেই এসে বসে থাকে, এখানে বসার সুন্দর একটি জায়গা আছে। তো এখানে এই জন্যে ফুলের গাছটি লাগানো। যখন পথচারীরা এখানে এসে বসে থাকবে বা ছেলেপেলে এসে এখানে বসে থাকবে, আর এই ফুলের সুবাস যখন ছড়িয়ে পড়বে, তখন তারাও খুব সুন্দর একটা অনুভূতি পেয়ে যাবে, আর সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হবে। আর এই এত সুন্দর জায়গায় যদি একটা ফুলের গাছ থাকে, এই পরিবেশটাও অনেক সুন্দর হয়ে যাবে। তো আমার মতো আপনারাও যে যার জায়গা থেকে দয়া করে একটি করে হলেও গাছ লাগাবেন। পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের পরিবেশ আমাদেরকেই রক্ষা করতে হবে। আমরা সবাই যদি সচেতন না হই, তাহলে আমরা কিন্তু আমাদের পরিবেশটাকে রক্ষা করতে পারবো না। তো আমাদের পরিবেশটাকে রক্ষা করার জন্য হলেও আমাদের গাছ লাগানো জরুরি। তো আমি শুধু ফুলের গাছ নয়, এর পাশাপাশি এখানে আরও কিছু গাছ রোপণ করেছি। এখানে আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, লেবু গাছ আছে, এরকম আরও অনেক গাছ আছে। এই গাছটি একটু বেঁধে দিচ্ছিলাম যাতে ঝড় বৃষ্টি ভেঙে না যায়। একটু গাছের যত্ন নেওয়াও জরুরি বলে আমি মনে করি, তাই একটু যত্ন নিচ্ছিলাম। আপনারাও দয়া করে একটি করে গাছ লাগাবেন। এটা হচ্ছে আমাদের লেবু গাছ। এটা জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া আছে। তো প্রত্যেকেরই উচিত রাস্তার ধারে কিছু ফলের গাছ লাগানো, যেটা মানুষের উপকার হবে, মানুষ রাস্তার ধারে বসে খেতে পারবে। তো এর আগে যখন আসছিলাম তখন দেখেছিলাম কিছু লেবু ছিল, যাকে এখন এসে একটাও লেবু দেখতে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ, বোঝা যাচ্ছে যে মানুষ লেবু উঠায় নিয়ে গেছে। খুব ভালো লাগতেছে যে আমাদের কাছে লেবু যে মানুষের উপকার হচ্ছে। তো আপনারা ওইভাবে লাগাবেন। আরও গাছ আছে, এতে কাঁঠাল গাছ আছে। এই জায়গাটা আমাদের নদী, অপরূপ সৌন্দর্যের অধিকারী। নদী তার যৌবন ফিরে পেয়েছে, অনেক সুন্দর একটি জায়গা। তো এখানে এই যে গাছ রোপণ করলাম, গাছ রোপণের পাশাপাশি নদীর ধারের সৌন্দর্যটাকেও উপভোগ করতেছি। অনেক সুন্দর একটি জায়গা। ধন্যবাদ সবাইকে।